এটা এটা তো পজিটিভ সাইড। এটা কি আমাদের ভুলে যাওয়া উচিত? দেশের অর্ধেক জনগোষ্ঠী হলো নারী। তো তারা যেখানে সংখ্যায় অর্ধেক, সেখানে তাদেরও তো দাবি থাকতে পারে, তাদেরও পার্লামেন্টে যাওয়ার আগ্রহ থাকতে পারে এবং পার্লামেন্টে স্ব এলাকার এবং নারী সমাজের পক্ষে কথা বলার যে অধিকার, সে অধিকারটা তারাও তো সুরক্ষা করতে চায়। তো সেটা তো ভালো দিক, খারাপ কি? আর এবার আওয়ামী লীগের বিজয়ের অন্যতম প্রধান হাতিয়ার ছিল নারী সমাজ। এত নারী জাগরণ, প্রত্যেকটি সভা সমাবেশে নির্বাচনের আগে নারীদের উপস্থিতি বেশিরভাগ ক্ষেত্রেই ছিল পুরুষদের চেয়েও বেশি। তো এরকম অবস্থা তখনই আমরা ভেবেছিলাম যে সংরক্ষিত আসনে নারীদের মনোনয়ন চাওয়ার বিষয়টি আমাদেরকে চাপের মুখে ফেলবে। সেটাই হচ্ছে। কারা এখানে অগ্রাধিকার পাবে? মোস্টলি আমরা আমাদের সংগ্রাম আন্দোলনে যারা ত্যাগী, আন্দোলন সংগ্রামে যাদের ভালো ভূমিকা ছিল, যারা অ্যাক্টিভ রোল প্লে করেছে, তারা এখানে অগ্রাধিকার পাবে। আর অন্যান্য ক্ষেত্রেও আমরা লাইক মাইন্ডেডদের ব্যাপারে বিবেচনা করতে পারি, তো সেটার সংখ্যায় খুব বেশি হবে না। মোস্টলি আমাদের ত্যাগী নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবে। সাহিত্য, সাংস্কৃতিক অঙ্গন, চলচ্চিত্র অঙ্গন সেখানেও বিবেচনা আসবে, কিন্তু সেই বিবেচনাটা এই খুব বেশি হবে না। সেখানে কিছু কিছু তো রিপ্রেজেন্টেশন আমরা বিবেচনা করব, কারণ চলচ্চিত্র, নাটক, এটা তো আমি গতকালই মন্তব্য করেছি, এ ধরনের ঐক্য টিকে থাকার কথা নয়। কারণ এখানে নানান ধারার লোক এসে ঐক্য করেছে। আর এখানে সব কিছু মিলিয়ে ঐক্যফ্রন্ট যে টিকবে না, এটা আমরা আগেই মন্তব্য করেছিলাম। এখনো আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপির সাথে আসলে যারা ঐক্যফ্রন্টের শরিক আছেন, তাদের যারা অসাম্প্রদায়িক চেতনা যাদের মধ্যে আছে, তারা বিএনপির সাম্প্রদায়িক যে ঐক্য, এর সঙ্গে কি করে নিজেদের মেলাবেন? এখানে মেরুকরণের একটা সাংঘাতিক ঘাটতি আছে। কালকে বিজয় সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কি ধরনের মেসেজ দিতে পারেন জাতীয়? বিজয়ের সঙ্গে বিশাল একটা দায়িত্ববোধ থাকে। সেই বিশাল দায়িত্ব, আর আমাদের কিছু প্ল্যান আছে, অ্যাকশন প্ল্যান আছে। একটা হচ্ছে ভিশন 2021, এরপরে ভিশন 2041, এরপরে হচ্ছে 2100 সাল, 2100 সাল, 2100 সালের ডেল্টা প্ল্যান। এই সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান কী হবে, এ নিয়ে একটা ধারণা তিনি দেবেন। জনগণকে তাদের বিপুল সমর্থন
নৌকার পক্ষের স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতার বিষয়টি তো আছে। এবং আমাদের নেতাকর্মীদেরও সতর্ক করে দেবেন যাতে কেউ দায়িত্বের অবহেলা না করে, ক্ষমতার অপব্যবহার না করে, এই বিষয়গুলো থাকবে। আর একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে মাদকের বিরুদ্ধে যে অভিযান আমরা শুরু করেছি, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়টি প্রধানমন্ত্রী কণ্ঠে উচ্চারিত